আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর। এটার প্রবলেম হচ্ছে আপনার অতিরিক্ত ঠান্ডা আসে এবং নরমালে এতটাই ঠান্ডা আসে যে সবজিগুলো বরফ হয়ে যায়, বা সবজির উপরে যে শসাগুলো দেখছেন এই শসাগুলোর উপরে বরফ হয়ে আসে, বা এরকম হয় যে সেদ্ধ করলে যেরকম সবজিগুলো হয়ে থাকে সেম একই রকম দেখা যাচ্ছে যে শসাগুলো লাগে সেদ্ধ করা হয়েছে। এগুলো এরকম হয় যে অতিরিক্ত ঠান্ডার ফলে তো এগুলো সেদ্ধর মতো দেখা যায়, বা এগুলো দেখা যায় এই সবজিগুলো এরকম হলে তখন এগুলো খাওয়া যায় না। এটা তখনই হয় অতিরিক্ত যখন ঠান্ডা হয়ে যায় নরমালে, তখন এরকম হয়ে থাকে। তো যেরকম সবজিগুলো দেখছেন এগুলো এতটাই বরফ যে এগুলো বরফের সাথে বরফ যেরকম বাড়ি দিলে শব্দ আসে, সেম একই রকম শব্দ হচ্ছিল। তো এরকম সবজিগুলো দেখছেন যে সেদ্ধ হয়ে আছে, এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা বেগুন। তো এটা হচ্ছে সেদ্ধ করলে যেই কালারটা আসে ঠিক সেরকমই কালারটা চলে আসছে। এটা একমাত্রই হয় যখন ঠান্ডা আপনার নর্মালি প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। আবার দেখা যায় যেটা যে ডিমটা দেখছেন, এই ডিমটা দেখা যায় অতিরিক্ত ঠান্ডার ফলে আপনার ফেটে যায়। এই ডিমগুলো অনেকটাই ফেটে যায় আর এতটাই শক্ত হয়ে যায় ভিতরের কুসুম যে এগুলো সহজে ভাঙা যায় না। আপনার ডিম যেটা দেখছেন এগুলো দেখেন অলরেডি ফেটে গেছে, এগুলো বাড়ি দিলেও এখন ভাঙবে না। এটা পুরোটাই ডিম বরফ হয়ে গেছে এবং অতিরিক্ত ঠান্ডার ফলে ডিমগুলো ফেটে যায়। যাদের এরকম হয়ে থাকে যে নর্মালে প্রচুর পরিমাণে বরফ হয়ে যায়, হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় শীতের সময় ঠান্ডাটা একটু বেশি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় এগুলো এতটা ঠান্ডা হওয়ার কথা না, যেটা দেখা যায় অনেক সময় পার্টসপাতি ঠিক মতন কাজ না করলে এরকমটা হয়ে থাকে। এটা হচ্ছে একটা 4 ডোর সিস্টেম ফ্রিজ। এটার নর্মালটা হচ্ছে উপরের দিকে আর ডিপটা হচ্ছে নিচের দিকে। তো এটা যখন আপনাদের এরকম হবে তখন এটা উপরে যে পার্টসটা প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে উপরের দিকে পার্টসটা থাকে। এটা হচ্ছে ডিপের সাইডটা আপনার, যেখানে এগুলো ডয়ের সিস্টেম। আর উপরের দিকটা হচ্ছে হলো নর্মাল, নিচে হচ্ছে ডিপ, উপরে নর্মাল। প্রবলেমটা হয়ে থাকে উপরে। তো এটার প্রবলেম হচ্ছে উপরের দিকে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় বা সবজিগুলো বরফ হয়ে যায়। তো অনেকেই এটা কিভাবে এটা ঠিক করবেন জানতে চান। 4 ডোর ফ্রিজে অতিরিক্ত ঠান্ডা হলে কিভাবে কাজ করা যায়। তো এরকম যদি হয়ে থাকে আপনাদের যে সবজির যে ডয়ারগুলো আছে এগুলো সব বের করে ফেলতে হবে, যেহেতু এরকম প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে আছে। এখন এগুলো আমি যে নিচের নর্মালের ডয়ারগুলো এগুলো বের করে নিয়েছি এবং এখানে একটা সেলফ খুলে নিতে হবে। এই সেলফগুলো ইজিতেই খোলা যায়। পেছনের দিকে 2টা ছোট করে লক থাকে। এই লকগুলো আপনার একটু উঁচুর দিকে সেলফটা ধাক্কা দিলে সামনে টান দিলে খুলে যায়। তারপরে থাকে যে প্লাস্টিকের মাঝখানের কাভারটা টান দিলেই খুলে যায়। এখানে 2টা স্ক্রু থাকে, যে স্ক্রু দুটো আপনারা খুললেই মোটামুটি সামনের যে কভারটা আছে এই কভারটা খুলে নিতে পারেন সহজেই। তো খোলার পরে যে এখানে যে ডেম্পারটা দেখছেন, এখানে একটা ইলেকট্রনিক্স ডেম্পার এবং ছোট একটা কুলিং ফ্যান থাকে, যা নাকি নর্মাল থেকে আপনার ডিপ থেকে নর্মালের দিকে ঠান্ডাটা নিয়ে আসে নর্মালি এই ফ্যানের মাধ্যমে। আর যে ডেম্পারটা দেখছেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডেম্পার।
এটা একটা শাটার সিস্টেম। অনেক সময় শাটারটা যদি ওপেন অবস্থায় থাকে তখন দেখা যায় এরকম নর্মালি বরফ জমে যায়। তো এটা সেম শাটারটা কোনো কাজ করছে না, শাটারটা শুধুমাত্র ওপেন হয়ে আছে। এটা সাধারণত চাপ দিলে আবার এটা শাটারটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। আর এটা হচ্ছে যে ডেম্পারটা, এটা হচ্ছে আপনার এই ককশিটটার ভিতরে লাগানো থাকে। এই ককশিটটা ভিতর থেকে এই ডেম্পার সেটটা খুলতে হয়। এটা হচ্ছে ফুল ডেম্পারটা, এখানে 4 তারের কানেকশন থাকে। আর এই ফুল ডেম্পার মোটর যেটা বলে, এটা যখন আপনার নর্মালি ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ চলে আসবে তখন ডেম্পারটা অটোমেটিকলি সেন্সরের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি বন্ধ না হতে পারে কোনো কারণে, ওই ক্ষেত্রে আপনার নর্মালে এরকম বরফ জমে যাবে। আর এটা যেটা দেখছেন এখানে হচ্ছে যেটা বরফ জমে যাওয়ার মূল কারণ, সেটা হচ্ছে আপনার যে এখানে ডেম্পারের মোটরের ভিতরে অনেকটাই বরফ জমে আছে। তো বরফ জমে থাকার ফলে এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা অনেকটাই ছোট করে ভিতরে বরফটা জমে আছে। এই হচ্ছে ফুল ডেম্পার। তো বরফটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এই ডেম্পার মোটরটা যেটা খুলতে হয়, এখানে 4টা স্ক্রু থাকে। তো 4টা স্ক্রু আপনারা চাইলে এই 4টা স্ক্রু খুলে এই ভিতর থেকে যে বরফের টুকরাটাও দেখলেন এটা বের করে শুকনা করে মুছে নিতে হবে। তাহলে আপনার এটা দেখা যাবে শুকনা করে মুছে নিলে আপনার এটা আর পানিটার জন্য যে ডেম্পার মোটরটা আটকিয়েছে এটা আর আটকাবে না। তো এটা আমি প্রথমত এটা খুলে বরফটা ফেলে দিয়েছি এবং শুকনা করে মুছে নিয়েছি। এবং এখানে 4টা যে স্ক্রু আছে এই স্ক্রু 4টা লাগিয়ে নিব। তো অলরেডি মোটামুটি 4টা স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং যে শাটারটা দেখছেন এই শাটারটা এখন আপনার সহজেই ওপেন এবং ক্লোজ হবে, বন্ধ হবে এবং খুলে যাবে সহজেই। এগুলো টান দিলেই আপনার শাটারটা খুলে যায় এবং আবার চাপ দিলেই এটা লেগে যাবে। এই শাটারটাই যখন কাজ না করে তখনই দেখা যায় এরকম নর্মালি ঠান্ডাটা অতিরিক্ত চলে আসে এবং বরফ জমে যায়। তো শাটারটাকে আমি চেক করে নিয়েছি। এখন এটা ফুল ফ্রিজের ভিতরে লাগিয়ে এবং চেক করব এটা কাজ করে কি না। তো এটা কিভাবে দেখবেন, প্রথমত এগুলোর ডোরটা আপনার শাটারটাকে ক্লোজ করে বন্ধ করে দরজাটা বন্ধ করে দিলে তখন এই শাটারটা অটোমেটিকলি আপনার খুলে যাবে। আমি শাটারটাকে বন্ধ করে দরজাটাকে বন্ধ করে দিয়েছি এবং আগে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে ওইটা খোলার জন্য। ওইটার সাথে সাথে দরজা লাগানোর সাথে সাথে শাটারটা খুলে না। ডেম্পার মোটরের যে শাটারটা দেওয়া এটা অন্তত 30 সেকেন্ড অপেক্ষা করতে হয়। তো আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এটা করে এখন আমি দেখব। তো এটা এখন আমি দরজাটাকে খুলে নিব, খুলে দেখব যদি শাটারটা খুলে যায় তাহলে ঠিক আছে। যে অলরেডি দেখছেন শাটারটা অলরেডি ওপেন হয়ে আছে। আর এখন এটা কিছুক্ষণ আবার অপেক্ষা করলে দেখবেন অটোমেটিকলি এই ডেম্পারের মোটরের যে শাটারটা এটা বন্ধ হয়ে যাবে। আর দরজা লাগানোর সাথে সাথে আপনার ফ্যানটা চলে না বা শাটারটাও খুলে না, 20-30 সেকেন্ড অপেক্ষা করতে হয়। আবার যখন আপনার শাটারটা বন্ধ হবে তখনও 30 সেকেন্ড অপেক্ষা করতে হয়। এই ডেম্পার মোটরটাই যখন কাজ করবে না তখনই আপনার খাবারগুলো এরকম বরফ হয়ে যায়। এগুলো 4 ডোর ফ্রিজের ক্ষেত্রে হয়ে থাকে।
আর এই 4 ডোর ফ্রিজে অনেকেই কাজ করতে চান, এটা সহজেই করা যায়, খুবই সিম্পল। শুধুমাত্র কিছুটা ফ্রিজটা আপনাদের ঠিক মতন সঠিকভাবে খোলা এবং লাগানো এটা জানতে হবে, যে অলরেডি শাটারটা বন্ধ হয়ে গেছে। তো এটা কাজ যে করছে এটা সহজেই আপনারা বুঝতে পারবেন যখন এইভাবে করে তার কানেকশন দিয়ে দরজাটা লাগাবেন, শাটার বন্ধ করবেন এবং দরজাটা বন্ধ করবেন ফ্রিজের, তখন দেখবেন এরকম শাটারটা খুলে যাবে ডেম্পার মোটরের। তখন বুঝতে পারবেন যে এটা কাজ করছে। তো এখন আমি এগুলোকে ফিটিং করে দিব একটা একটা করে। প্রথমে ডেম্পার মোটরের ককশিটের ভিতরে ডেম্পার মোটর, ফ্যান, তারপরে ককশিট লাগাইতে হবে। তারপরে যে কভারটা দেখছেন এই কভারটা লাগিয়ে নিতে হবে, এবং এখানে যে কভারের 2টা স্ক্রু সেটাও লাগিয়ে নিতে হবে। আর এই প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা খুলতে নিলে অনেকেই সমস্যা বোধ মনে করেন, এটা টান দিলেই খুলে যায়। আবার এটা ফিটিংস করতে চাইলে চাপ দিলেই লেগে যাবে। এই কয়েকটা জিনিস আছে, এটা একটু খেয়াল করলেই হয়ে যাবে। বড় ফ্রিজের কাজ করা কোনো ব্যাপার না, শুধুমাত্র এগুলো খোলাটা এবং লাগানোটা যদি ভালোভাবে জানেন বা বুঝতে পারেন তাহলেই আপনি বড় বড় ফ্রিজের কাজ করতে পারেন।